বছরের শুরুটা যেখানে জিতের সাথে করেছিলাম সেখানে বছরের শেষটা কিভাবে হারের সাথে করি বলো তো গুরু? এটা তাহলে বছরটার সাথে না ইনসাফি করা হবে না, বেইমানি করা হবে, যে ওই জন্যই কুটুমদেরকে আবার ধরে কাচড়ে দিয়েছি আমরা। কয় গো দাদু, দাদু তুমি আর কোনো কথা বললে না দাদু, ইয়ার এটা মনটা শুকিয়ে গেল, আমাদের খারাপ লাগলো। তোমরা বাড়ি চলে যাচ্ছ, আর কিছু বলবে না? গ্রুয়েল টুয়েল আর কিছু বলো ভাই সাহেব। আমাদের একটা ছোটোখাটো টিম পেয়ে টেস্টে আমরা একটু গন্ডগোল করে ফেলেছি। দাদু চেটাম যা বড় বড় মারলে, ভাও যাওনি বড় বড় খেলে উড়িয়ে বাপরে, যেন ওডিআই আমাদেরকে টিকতেই দেবে না। টি20তে 5টা 6টা ম্যাচ ওনারা জিতবে লে দাদু। টেস্ট সিরিজ জেতার পরে কি হলো তোমাদের দাদু? ওডিআতে ফুগ্গা ফুইয়া, টেস্টে হুক্কা হইয়া, সব একবারে কেল্লা ফাতে পিটে গেলে 3-1। হ্যাঁ ছি ছি ছি, কী করলে বলো দেখিনি, কী করলে তোমরা? সম্মানটাই মাটি করে দিলে ভাই। আরে ড্র তো করতে তো অ্যাটলিস্ট, 3-1 হেরে গেলে সিরিজটা। ছি ছি ছি, সব একবারে তোমরা ইজ্জত কাচরা করে ছেড়ে দিলে, মানে সত্যি কিছু বলার নাই তোমাদেরকে। আর তারপরেই আসে আমাদের লোকগুলোর কাছে। কয় গো কে কে গাল দিলে আমাকে কমেন্ট সেকশনে আমার ছোটো ভিডিওটা দেখার পরে। জানি আমার লোকগুলো তো গাল দেবে না, বাট কিছু কিছু লোক তো গাল নিশ্চয়ই দিয়েছে। দেখবে তোর যে এত ভাও, এত গর্ব করিস তোর টিমকে নিয়ে, দেখ 10 ওভারে 120 পিটে দিয়েছে একটা উইকেটে। এইবার রানটা চেস করে দেবে রে ভাই। তোরা সত্যি করে বলতো, তোরা আশাতেই ছিলি না, ম্যাচটা হারলি এসে গাল মারতিস একবারে। ও মুখে চুন পড়ে গেল। আমি জানি আমার লোকগুলো করিনি, বাট কিছু কিছু লোক আছে যারা মানে চায় যে সবসময় যে ভারত হারুক ভারত হারুক। কী হলো বাবা, আধা ঘন্টা পেলে তোমরা আধা ঘন্টা আমার টিম হারবে? হ্যাঁ আরে ভাই, আমার টিমের প্রতি আমার গর্ব আছে রে। ওরা হেরে গেলেও আমি এভাবেই সাপোর্ট করব, জিতে গেলেও আমি এভাবেই সাপোর্ট করব। ওরা যত যাই করুক, যত যাই হয়ে যাক, আমি সবসময় দাঁড়িয়ে আছি। 1000টা গাল দিবি দিয়ে আমার কোনো যায় আসে না। আমার টিমের ওপর আমার ভরসা থাকবে না। হ্যাঁ, আর যারা আমাদের লোকগুলো ডাউট করো ভাই, দেখে নাও এই টিমটার ওপর, তোমরা ডাউট করছো। 50 দিন পর বলছি কিনা ওয়ার্ল্ড কাপ আছে ভাই। অত লেট কেন করবো বলো দেখিনি, কেন করবো অত লেট? লাগিয়ে দাও কালকে থেকে। কালকের পর থেকে আর কোনো ম্যাচ নেই ভাই, মানে আজকের পর থেকে মনটা খারাপ করছে ভাই। কী করে থাকবো বলো দেখিনি? এবার কবে আইপিএল, কবে ওয়ার্ল্ড কাপ? কালকে থেকে কোনো ম্যাচ নেই, কালকে থেকে লাগিয়ে দাও দেখিনি ভাই, দেখি কে কী করে। যাই হোক, ভাটবুকে লাভ নেই ভাই। কি সুন্দর ক্রিকেট খেলেছে আজকে আমাদের ছেলেরা। ও ভাই, মন প্রাণ আমার একবারে সব জুড়িয়ে গেছে, মানে অসাধারণ অসাধারণ, একবারে আউটস্ট্যান্ডিং। মিথ্যে কথা বলবো না ভাই, ফেটেছে তো একটু আমারও, কারণ কুইন্টন ডিকক যা হিসেবে মার দিচ্ছিল, একটু তো ভাই আমারও লেগেছে। আমিও তো মানুষ, কিন্তু আমার ভরসা ছিল আমাদের ছেলেদের প্রতি। আমাদের কাছে জসপ্রীত বুমরা আছে ভাই, বরুণ চক্রবর্তী আছে, টি20 নাম্বার 1 বোলার, নাম্বার 1 অলরাউন্ডার আছে কেউ আমাদের কাছে, কুম্ফু পান্ডিয়া। তাহলে ভয় কি খাবো? হ্যাঁ, চামড়া খুলে দেবো না ওদের? যাই হোক ভাই, আর ওদের জন্য খারাপ কিছু বলবো না। তোরা অনেকদিন ধরে ছিলি ভাই, মন খারাপ করছে, বাড়ি চলে যাচ্ছি। যায় না, ব্যাট দুদিন থাক। যায় না রে, চলেই যাবি? যা চলে যা, তাহলে আবার কপালে থাকলে ওয়ার্ল্ড কাপে দেখা হবে। তবে আমাদের ছেলেরা আজকে অসাধারণ, আউটস্ট্যান্ডিং একবারে ভাই। মানে কি, আমার মুখ দেওয়ার কিছু বেরোচ্ছে না তারিফের, এত সুন্দর ক্রিকেট খেলেছে ওরা। প্রথমে 10 ওভারে একটু ভয় খাইয়ে দিয়েছিল, কিন্তু তারপরে যে কামব্যাকটা করেছে ভাই, সত্যি সেলুট ওদেরকে। আমি জানতাম আমাদের বোলিং লাইনে পারবে ভাই, আমার পুরো চোখ বুঝে ভরসা ছিল যে আমাদের বোলাররা পারবে। আর আমাদের বুমরাদা আজকে বিশেষ করে দেখিয়ে দিয়েছে। থ্যাংক ইউ বুমরাদা। এইটা আমাদের বুমরাদা ভাই। মধ্যখানে বুমরা একটু গন্ডগোল করে দিয়েছিল ফার্স্ট ওভারে, বাট তারপরে যে বুমরাদা বোলিং করেছে না, একবারে অসাধারণ। আর আজকে সব থেকে বেশি তারিফ করতে হবে আমাদের বরুণ দা। সত্যি বরুণ দা, তুমি দেখিয়ে দিলে যে কেন তুমি টি20 নাম্বার 1 বোলার। এইভাবেই তুমি টি20 ওয়ার্ল্ড কাপেও বলটা করো। খালি ওপরওয়ালার কাছে এটাই প্রে করি, তাহলে ব্যাক টু ব্যাক দুটো ওয়ার্ল্ড কাপ আমাদের কাছে হয়ে যাবে। অনেকজনই আমাকে বলছে তোর মনে খুব কুটিল ভাই, তুই 3টে ম্যাচ নিলি। হ্যাঁ ভাই, ওদেরকে একটা দিয়ে ড্র কর। দেখো ভাই, আমরা আজ যখন জিতে এসেছি, ঠিক আছে, সেই টি20 ওয়ার্ল্ড কাপের পরে আমরা 7টা না 8টা সিরিজ সমানে জিতে আসছি, তাহলে ওদেরকে একটা দিয়ে দিতে পারি বলো? ওসব হবে না, ওই জন্য আমরা এটাও নিয়ে নিয়েছি ভাই। হেভি বোলিং হয়েছে, হেভি, আমাদের একবারে অসাধারণ বোলিং দেখে মন জুড়িয়ে গেছে। যদিও ফিল্ডিংটা একটু গন্ডগোল হয়েছে, একটু নয় ভালোই গন্ডগোল হয়েছে। যাই হোক, বছরের শেষ, আর অত কিছু বলছি না। তবে হ্যাঁ, ফিল্ডিংটা আর একটু ভালো করা যেত, না হলে টপ ক্লাস করেছে ভাই, টপ ক্লাস। কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটিং প্রথমে যা শুরু করেছিল না রে ভাই, বিশেষ করে ডিকক। আর মুম্বাই ইন্ডিয়ান্স নাকি একে 1 কোটিতে কিনেছে। বাবা গো, ওরা ফাটাবে এবারে, বুঝলে? এবারে ফাটা আঁকড়লে মারবে রোহিত আর ডিকক। যাই হোক, এবার চলে গেছে তো, ওই জন্যই ডিককের তারিফটা করছি, নাহলে আমি করতাম না। যদিও ডিকক টপ ক্লাস খেলেছে ভাই। প্রথমে তো গোটে মুমে এনে দিয়েছিল আমার তো এত ভয় লাগছিল যে কি মার মারছে ভাই। আর কি চামড়া খুলে দিচ্ছিল প্রথম 2 ওভারে, আর যদি 35 রান খেয়েছে, সমানে মারছে। আমি তো ভেবে পাচ্ছিলাম না যে বরুণ দাকে অথবা বুমরা দাকে যে বল করাচ্ছে না কেন। যদিও বুমরা দাকে দেখতেও পাচ্ছি না, প্রথম দিকে প্রচুর মার মেরেছিল পাওয়ার প্লেতে ভাই। 67 রান পিটে দিয়েছিলে। আমরা যা রান মেরেছিল ওরাও তাই মেরে দিচ্ছিল, কিন্তু আমাদের বরুণ দা এসে কামব্যাক করে। 10 ওভার অব্দি ওরা ভালোই মারে, 105 রান পিটে, 110 রান পিটে দেয় 1 উইকেটে। কিন্তু তারপরেই আমাদের হার্দিক দা আর বরুণ দা মিলে যা কামব্যাকটা করায় রে ভাই, বিশেষ করে আমাদের
ভারুন দা। সবার আগে আমাদের বুমরাদা ডিককে গায়েব করে, বলে যে দেখ তুই সাইড হ, তুই এমআই আছিস আমার সাথে, ঠিক আছে, জ্বালাতন করি না মেলা, তাদের সাইড হোক। ভাই সাহেব প্রচুর মেরেছিল, 35 বলে 65 রান বানায়, কিন্তু তারপরে আর কেউ ঠিকঠাক কতটা দাঁড়াতে পারে না। ব্রেভিস একটু মারছিল কিন্তু ওকে হার্দিক দা আউট করে দেয়। তারপরে মার্করাম আর ফারাডাকে তো ভাই এক ওভারই দেয় পটকে আমাদের ভারুন দা। ভাই ব্যাক টু ব্যাক উইকেট নিয়ে নেয়। একটা টাইমে মনে হচ্ছিল যে এইবার যে হ্যাট্রিক হবে, বাট হ্যাট্রিকটা হলো না। তারপরে লিন্ডে এসে খানিকক্ষণ একটু গন্ডগোল করার চেষ্টা করে, কিন্তু লিন্ডেকে দেয় আমাদের ভারুন দা পিন্ডে। ভাই 8 বলে 16 রান বানিয়ে ও ভাই সাহেব আউট হয়ে যায়। ইয়ানসানও 5 বলে 14 রান বানিয়ে আউট হয়ে যায়, দিয়ে 30 রানে এই ম্যাচটা আমরা জিতে যাই। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে অসাধারণ আমাদের বোলিং হয়েছে ভাই, কিন্তু আমাদের তারিফ আজকে মেন করতে হবে ব্যাটিংয়ের। ওরে ভাই কি সুন্দর ব্যাটিং! আমি এতদিন আইপিএল টিমগুলো তারিফ করে এসেছি, কিন্তু আমাদের ব্যাটিং দেখো, ওরে ভাই রে ভাই, খালি আমাদের ক্যাপ্টেন সাহেবকে বাদ দিয়ে। ক্যাপ্টেন সাহেব আজকে আমি বলবো না যে আনএক্সপেক্টেড কিছু ছিল, কারণ আমার জন্য এটা এক্সপেক্টেডই ছিল। শুভমানদার কমতিটা তুমি 1% ফিল হতে দাওনি যে শুভমান গিল আমাদের দলে খেলছে, বা আজকে শুভমানদার নাইকো তুমি একদম খুব ভালো ব্যাটিং করেছো, কিন্তু ক্যাপ্টেন্সিতে বস সেলুট তোমাকে। ক্যাপ্টেন্সিতে সত্যি 1% কেউ টাচ করতে পারবে না। খালি সঞ্জু স্যামসন টিমটাতে ফিরে এসছে, খালি দেখো ভাই পুরো যেন টিমের মাহলটাই চেঞ্জ হয়ে গেছে। দু ভাই প্রথমত যা সুন্দর শুরুয়াত করে, প্রথমত আমরা আজকে টস হেরে গেছি, টস হেরে যাওয়ার পরে আমরা যেটা চাইছিলাম সেটাই পেয়েছি। কুলদীপের জায়গায় আসে ওয়াশি, হর্ষিতের জায়গায় আসে বুমরাদা, এবং গিলের জায়গায় আসে সঞ্জু। গিলের হাতে না পায়ে কোথায় একটা লেগেছে, ওই জন্য গিল খেলেনি। ভাই এত সুন্দর শুরুয়াতটা হয় না রে ভাই, দু ভাই চামড়া খুলতে লাগে, একবারে চড়াম করে দু ভাই দেয়। 67 রান পাওয়ার প্লেতে পিটে দেয়। তারপর আমাদের খ্যাপাটা পাওয়ার প্লের ভেতরেই আউট হয়ে যায় 21 রান মানে 24 বলে। করবিন বস ওকে আউট করে দেয়। তারপর 3 নম্বরে আজকে এসেছিল আমাদের তিলাকদা, আর আমার তো মনে হয় এবার থেকে পার্সোনালি তিলাকদাকে 3 নম্বরে খেলানোটাই ভালো ভাই, কারণ ওর ওখানেই বেস্ট পারফরমেন্সটা আসছে আমি যতদিন ধরে দেখছি। 3 নম্বরটাই তোমরা দাও তিলাক ভার্মাকে, বুঝলে তো। কালকে তো আমাদের টিমও অ্যানাউন্স হবে T20 ওয়ার্ল্ড কাপের জন্য, নিউজিল্যান্ড সিরিজের জন্য, দেখা যাক কি হয়। সেরকম তো চমকানোর বিষয় কিছু নেই যে কিছু বড় হবে বা কিছু আনএক্সপেক্টেড হবে, সবই এক্সপেক্টেড আছে, এবার দেখা যাক কি হয়। বাকি সবাই আজকে অসাধারণ খেলেছে। সঞ্জুদা মোটামুটি ভালোই খেলছিল, হেভি খেলছিল, ভাবলাম আজকে 50 আসবে, কিন্তু উনি আম্পায়ারকে একটা বল মারে, বল মারার পর ওনার কি হয় কি জানি ভাই, ওখানেই মনটা আটকে যায় মনে হয়। দিয়ে 22 বলে 37 রান মানে আউট হয়ে যায়, কিন্তু আমাদের ক্যাপ্টেন সাহেব কিছু করতে পারেনি। আজকেও 5 বলে 7 রান মানে আউট হয়ে গেছে। করবিন বোস আউট করে দিয়েছে। এইবারের সিজনটা খুবই খারাপ গেল আমাদের ক্যাপ্টেন সাহেবের। 21টা ইনিংয়ে 2025-এ 218 রান বানিয়েছে, 13.62 অ্যাভারেজের সাথে, এবং 123.16 স্ট্রাইক রেটে। একটাও 50 আসেনি 2025-এ। 47 হচ্ছে হাইস্ট স্কোর। কি বলবো এবার, এখানে কিছু বলার নাই, হয়ে গেছে, বছর কেটে গেছে, কি আর করবো বলো। তবে তিলাকদার হার্দিকদা আজকে অসাধারণ খেলেছে ভাই। তিলাকদা 42 বলে 73 রান বানিয়েছে, আর আমাদের হার্দিকদা, ওরে ভাই আজকে যখন ওরা খেলতে আসছিল যেন মনে হচ্ছে ড্রেসিং রুম থেকেই সেট হয়ে আসছে, যেই আসছে প্রথম বলই 6 নালে 4, প্রথম বলই 6 নালে 4, ওরে চামড়া খুলে দিয়েছে আজকে মেরে। আমি তো একটু ডিসঅ্যাপয়েন্টেডও আছি হার্দিকদার জন্য ভাই। হার্দিকদার 7 বলে প্রথমে এসে 31 রান পিটে দিলে, কি মারটা মারলে, ওদের লিন্ডে না কে ছিল, এবার জান খারাপ করে দিল ওর মেরে। মার লম্বা 6-4 মেরেই যাচ্ছে ভাই সাহেবকে। আমি ভাবলাম তাহলে T20-তে আমাদের ভারতীয় দিক থেকে ফার্স্টেস্ট 50টা আসছে ভাই, 10 বলে কমপ্লিট করে দেবে মনে হচ্ছে। 16 বল লাগিয়ে দিলে ভাই। 12 বলে আছে যুবরাজদার, আর এনার 16 বলে হলো, দিয়ে এটা সেকেন্ড ফার্স্টেস্ট হলো। নাহলে সব থেকে ফার্স্টেস্টের রেকর্ডটা আমাদের হার্দিকদারই হয়ে যেত, কিন্তু আমাদের হার্দিকদার কিছু করতে পারলে না। কিন্তু ওই মানুষটাকে একবার ভাবো ভাই, এই গ্রাউন্ডেই একদিন ওনাকে মানুষ কত গাল দিয়েছে, কত বু করেছে ওনার বউয়ের সামনে, হ্যাঁ, আর আজ ঠিক সেই গ্রাউন্ডেই ওনার ওই বউটা তো নেই, অন্য গার্লফ্রেন্ডের সামনেই ভাই লোকে তালি বাজাচ্ছে। এটাকেই হয়তো বলে কামব্যাক ভাই। আমি তোমাদেরকে বলি না যে আমাদেরকে গর্ব করা উচিত যে আমাদের কাছে কুম্ফু পান্ডিয়ার মতন একজন অলরাউন্ডার আছে, এর ব্যাকআপ নেই ভাই। কুম্ফু পান্ডিয়ার মতন হওয়া মুশকিলই নয়, নামুনকিন আছে। লোকে তারিফ করে বুমরার, বিরাটদার, রোহিতদার, অবভিয়াসলি তাদেরও ব্যাকআপ পাওয়াটা মুশকিল আছে, বাট কুম্ফু পান্ডিয়াও সেই দলে আছে ভাই। কুম্ফু পান্ডিয়ারও ব্যাকআপ পাওয়া যাবে না। অসাধারণ একটা পারফরমেন্স দেয় আমাদের কুম্পুদা। 25 বলে 63 রান বানায়, 252 স্ট্রাইক রেটে। ভাই আমাদের ইন্ডিয়ান টিমের ব্যাটিং লাইন আপটা দেখো, তোমরা আইপিএলের টিমগুলোকে সাইডে রেখে আমাদের ইন্ডিয়ান টিমের ব্যাটিং লাইন আপটা খালি দেখো। 231 রান পেরে দিয়ে আমরা 5 উইকেটে, আর সেখান থেকে আমার ভরসা ছিল পারবে না, আর আমাদের বোলিং লাইন আপের উপর আমার ভরসা ছিল। যদি একটু প্রথমে ভয় লেগে গেছিল, বিশাল মার মেরেছিল, কিন্তু লাস্টে আমাদের বোলাররা কামব্যাক করে নেয়। বুমরাদা 4 ওভার বল করে জাস্ট 17 রান খেয়ে 2 উইকেট নেয়। তাও প্রথমে একটা ওয়াইড হয়েছিল, ওটা 5 রান হয়ে গেছিলো, মানে ওটা বাইরে চলে গিয়েছিল আর কি। তারপরে সুন্দরও মোটামুটি ভালো বল করে, 4 ওভারে 30 রান খায়। আরশদীপদা 4 ওভারে 47 রান খেয়ে 1 উইকেট নেয়। আরশদীপদা যেখানে প্রথম 2 ওভারে 35 রান খায়, সেখানেই তারপরের 2 ওভারে মোটামুটি রান খায় দিয়ে ভাই জাস্ট 47 রানই খায়, মানে কেমন কামব্যাকটা করে বলো। তারপরে ভারুনদা 4 ওভারে তোমার 53 রান খেয়েছে, রানটা একটু বেশি খেয়েছে, বাট 4টে উইকেট নিয়েছে। তার সাথে পান্ডিয়াদা 3 ওভারে 41 রান খেয়ে 1 উইকেট নিয়েছে, আর অভিষেক 1 ওভার বল করেছে, দিয়ে কত রান খেয়েছে আর লিখতে ভুলে গেছে ওটা, বুঝলে। তাই এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও। কালকে টিম অ্যানাউন্স হবে, দেখা যাক। কুটুমরা চলে যাচ্ছে ভাই, এখন আর খেলা নাই আপাতত 10-20 দিন, কোনো কী করে টাইম কাটাবো কি জানি। তোমরা কীভাবে কাটাবে গো, অবশ্যই কমেন্টে জানাবে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।